আসসালামু আলাইকুম। ইনফরমেটিভ অনলাইন লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সাধারণ ও দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। তো ধরেন একটা সংখ্যা হচ্ছে গিয়ে 1024। 1024 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার বর্গমূলটা কত হবে। তো আমরা কিভাবে নির্ণয় করবো এটা? তো ধরেন আমরা 1024 লিখলাম এখানে। তো বর্গমূল এর নিয়মটা হচ্ছে কি, জোড়ায় জোড়ায় প্রথমে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে ভাগ করে নিতে হবে। ধরেন 24কে আমরা একটা জোড় বানালাম, 10কে আমরা আরেকটা জোড় বানালাম। তো এখন আমাদেরকে বর্গমূলের যে প্রক্রিয়া সেটা যাইতে হবে। তো এখানে আছে কত? 10। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে দশমিকের ক্ষেত্রে এক নিয়ম আর দশমিক ছাড়া অঙ্কের ক্ষেত্রে আরেক নিয়ম। তো দশমিকের ক্ষেত্রে কি নিয়ম সেটা পরবর্তীতে দেখাচ্ছি। তো অর্থাৎ দশমিকের ক্ষেত্রে সংখ্যাটিকে বাম দিক থেকে ডান দিকে জোড় নির্ণয় করতে হয়, কিন্তু দশমিক ছাড়া যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে জোড় মেলাতে হয়। তো যেহেতু এটি দশমিক ছাড়া সেহেতু আমরা এটিকে ডান দিক থেকে বাম দিকে জোড় মেলালাম। তো এখন কি করবো? তো এখানে কত আছে? 10। তো আমাদেরকে আরেকটা কথা খেয়াল রাখতে হবে যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে সব সময় আমাদেরকে বর্গের নামাতা ব্যবহার করতে হবে। তো বর্গের নামাতাটা কি? বর্গের নামাতাটা হচ্ছে কি 2 × 2 = 4, 3 × 3 = 9, 4 × 4 হচ্ছে কি 16, 1 × 1 হচ্ছে কি 1, তারপর হচ্ছে কি 5 × 5 হচ্ছে কি 25, 6 × 6 হচ্ছে কি 36, 7 × 7 হচ্ছে 49, 8 × 8 হচ্ছে কি 64, 9 × 9 হচ্ছে কি 81। অর্থাৎ এই যে নামতাটা, এই নামতাটা কি বলা হয়? বর্গের নামতা। আর এটাকেই মূলত আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো আমরা দেখেন এখানে লিখছি হচ্ছে কি দুইটা জোড় মিলাইছি সংখ্যাটাকে, একটা হচ্ছে কি 24 আর একটা হচ্ছে 10। তো আমরা 10কে কি করব? তো 10-এর মধ্যে আমরা যদি বর্গের নামতা ফেলি তাহলে কোন পর্যন্ত যাওয়া যায়? তো 10-এর মধ্যে বর্গের নামতা হচ্ছে গিয়ে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 3 3 9, 10-এর চেয়ে ছোট। তো 10-এর সমান কিংবা 10-এর চেয়ে বড় কোনো নামতা যায় কিনা দেখি। 3 3 9, তারপর হচ্ছে কি 4 4 16। তো 4-এর বর্গ যদি আমরা করি তাহলে 4 4 হয়ে যায় 16, অর্থাৎ 10-এর থেকে সংখ্যাটা বেশি হয়ে যায়। তো আমাদেরকে কি করতে হবে? 10-এর চেয়ে কম যে সংখ্যাটা আছে তথা 3 3 যে 9 আছে এটাকে আমরা এখানে ফেলবো। তো আমরা যদি 3 3 9-এর বর্গ নেই, 3 × 3, 3 3 9, তো বাকি থাকে কত? 1। তো আমরা দেখেন এখানে নিচে 3-এর বর্গ, 3 3 9, বাকি থাকে 1। তো আমাদেরকে এইখানে একটা টান দিতে হবে। এইখানে যে আমরা 3 লিখলাম, তো এইখানে কোন সংখ্যাটা লিখব? এই 3-এর দ্বিগুণ, অর্থাৎ 3 2 6, মানে ডাবল। 3 দ্বিগুণে 6, আমরা লিখব এখানে 6। তারপর এখানে দেখেন 6 কিন্তু 1-এর মধ্যে যায় না। তো আমরা কি করব? এই যে 24 আছে, আরেকটা যে জোড় আছে, এই 24কে আমরা এইখানে বসাবো। এখানে বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি। আমি একটা কাজ করি, সবগুলোকে ইংলিশ করে ফেলি। 10 24 4। হ্যাঁ, এই যে 24 আছে, 24 আছে, এটাকে আমরা এইখানে বসালাম। তো এখানে দেখেন আছে 6, আর এখানে হচ্ছে গিয়ে 124। তো আমাদেরকে এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে,
যেই সংখ্যাটা এইখানেও বসবে, এটা শুধুমাত্র 4 বসাইতেছি বোঝানোর জন্য, তারপরে আমরা হিসাব করে দেখব কত এখানে বসানো যায়। এই সংখ্যাটা যে এইখানে যেই সংখ্যাটা বসাবো ঠিক এই সংখ্যাটাই এইখানে বসাবো, ঠিক আছে, 6 এর সাথে। আবার এই যে টোটাল সংখ্যাটা যেটা হলো 64 এবং 4, এইটা কিন্তু গুণ করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা সেম রেজাল্ট হবে অথবা তার কাছাকাছি নিকটবর্তী কোনো নিচের সংখ্যা হবে, কিন্তু এর চেয়ে বড় কোনো সংখ্যা হবে না। তো আমরা কি করব, এইখানে কত সংখ্যাটা বসানো যায়। তো আমরা তো এটা আসলে জানি না যে কত সংখ্যাটা এখানে বসানো যায়। তো আমরা এটার একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি দেখেন এখানে আছে কত 6, এখানে আছে কত 1, তো 6 থেকে 1 অনেক ছোট, অর্ধেকের চেয়েও ছোট। তো আমরা কি করব, বাদ দিব, এটা না। তো আসলে দেখেন কত পর্যন্ত একটা সংখ্যাকে কত দ্বারা গুণ করা যায়, সর্বোচ্চ 9 দ্বারা গুণ করা যায় একটা সংখ্যাকে। তো এখানে দেওয়া আছে 1, হ্যাঁ 1 আছে। তো আমরা কি করব, যেহেতু এখানে 6, এখানে যদি সর্বোচ্চ মানে 6 থাকে আর এইখানেও যদি 6 থাকতো, তাহলে একটা সংখ্যাকে সর্বোচ্চ সংখ্যক আমরা 9 পর্যন্ত গুণ করতে পারতাম। তো আমরা দেখলাম এখানে 6, অর্থাৎ আমি আরেকটু বুঝাই, এইখানে আছে 6, এইখানেও যদি এই 1 না থেকে থাকতো 6, তাহলে আমরা সর্বোচ্চ 9 কিংবা 8 পর্যন্ত আমরা গুণ করতে পারতাম। অর্থাৎ এইখানে সংখ্যার সাথে যদি মিলে যেত, তাহলে এখানে আমরা 9 অথবা 8 এখানে বসাতে পারতাম, এইখানে 9 অথবা 8 বসাতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু আসলে মিল পাই নাই। তো এখানে যদি আবার 3 থাকতো, তো আমরা কি করতাম, এখানে 6 6 মিলে গেলে 9 কিংবা 8 বসাইতে পারতাম। 3 থাকলে কি করতাম, তো 3 থাকলে হতো 6 এর অর্ধেক হচ্ছে গিয়ে 3, তাহলে আমরা কি করতে পারতাম, হয় 4 কিংবা 5 এখানে বসাতে পারতাম। এখানেও কিন্তু হয় 4 কিংবা 5 বসাতে পারতাম, হয় 4 কিংবা 5 বসাতে পারতাম। তো এইখানে আছে 1, তো 3 হচ্ছে গিয়ে 6 এর অর্ধেক, তো এখানে বসাতে পারতাম 4 কিংবা 5। হ্যাঁ, তো এখানে আছে 1, তো 1 হচ্ছে গিয়ে 6 এর অর্ধেকের চেয়ে কম, অর্ধেকের চেয়েও কম। তো আমরা কি করব, এখানে কোন সংখ্যাটা বসাবো, এটা আমরা চিন্তা করে নিলাম। না, চিন্তা করার কোনো দরকার নেই। তো আমরা আসলে দেখেন 6 এর অর্ধেকের চেয়েও কম। তো আমরা কি করব, এখানে 1 অথবা 2 নিব, আমরা দেখি কি করা যায়। 1 যদি এখানে 1 বসাই, তো এইখানেও যদি 1 বসাই, এখানে দেখেন 61 একে কি বলেছিলাম আমি, এইখানে যত সংখ্যা বসাবো ওইখানে তত সংখ্যা বসাবো, এবং এইখানে যত সংখ্যা বসাবো এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা আমরা গুণ করব, যে রেজাল্টটা আসবে ওইটা এইখানে বসাবো। তো এখানে দেখেন 1 বসাইলাম, তো 61 একে 61, কিন্তু এখানে আছে 124, তাহলে কিন্তু 124 এর থেকে অনেক ছোট হয়ে যায়। দেখি আমরা 124 এর কাছাকাছি কোনো সংখ্যা পাই নাকি। এখানে যদি আমরা 2 বসাই, তাহলে এখানেও আসতেছে 2। তো 2 আর 62 যদি আমরা গুণন করি, হচ্ছে গিয়ে 62 দ্বিগুণে 124, অর্থাৎ সংখ্যাটি মিলে গেল, এখানে হচ্ছে গিয়ে 0। তো আমরা কি পেলাম, এটা হচ্ছে কি বর্গমূল, 32। এইখানে যে রেজাল্টটা থাকবে এটা হচ্ছে গিয়ে নিম্ন বর্গমূল, অর্থাৎ 1024 এর বর্গমূল হচ্ছে গিয়ে 32, এগুলো হচ্ছে গিয়ে 32। আশা করি কিভাবে বর্গমূল করতে হয় সেটার নিয়মটা আপনাদেরকে বুঝাতে পারছি। তো এখন দেখুন আরেকটা অঙ্ক করে বুঝাই। ধরেন এখানে দেওয়া আছে 34,225, এটা একটা সংখ্যা দেওয়া আছে, এটার বর্গমূলটা কত হবে। তো আমরা কি করব, আমরা প্রথমেই 3 4 2 2 5, আমরা কি বলছিলাম, আমরা প্রথমেই জোড় মেলাবো, এবং দশমিক ব্যতীত মানে সাধারণ সংখ্যার ক্ষেত্রে আমরা জোড়টা কিভাবে মেলাবো, ডান দিক থেকে বাম দিকে আমরা আসবো। তো এখানে দেখেন 25 42 এবং
3 হচ্ছে কি আলাদা একটা সংখ্যা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এখানে 3 যেহেতু আছে, তো আমরা এখানে কি বলছিলাম, আমরা বর্গের নামতা ব্যবহার করব বর্গমূল করার সময়। তো আমরা এখানে যদি দিই 3 তিরিকে সরি 1 একে 1, কিন্তু আবার যদি 2 এর বর্গ হিসাব করি 2 দ্বিগুণে 4, অর্থাৎ 3 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। আমাদেরকে এরকম একটা সংখ্যা এখানে বসাতে হবে যেই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে বা কোনো জোড়ের সাথে সমান হবে বা নিকটবর্তী নিচের সংখ্যা হবে। তো আমরা কি করব, 1 এর যদি বর্গ করি তাহলে 1 একে 1, আবার 2 এর বর্গ করলে 2 দ্বিগুণে 4, অর্থাৎ 3 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তো আমরা 2 এর বর্গ নিব না, আমরা কি করব 1 এর বর্গ নিব। 1 3 একে সরি 1 একে 1, অর্থাৎ সবসময় বর্গের নামতা ব্যবহার করতে হয় বর্গমূলের ক্ষেত্রে। 1 একে 1, এখানে থাকলো কত 2, তারপর এইখানে আমরা টান দিব, তারপর কি এইখানে আছে 1, তাহলে এইখানে কত হবে, আমরা আগেই বলছি এইখানে যত সংখ্যাটা থাকবে এইখানে তার ডাবল হবে। তো 1 এর ডাবল হচ্ছে কি 2, এইখানে আছে কি 2 আর 2 হচ্ছে কি মিলে গেছে। তো 2 আমরা এখানে কি করব, একটা এরকম একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটাকে এইখানেও বসাতে হবে, এবং ওই সংখ্যা আর এই যে ডাবল যে সংখ্যাটা হবে ওই সংখ্যার সাথে গুণন করবে। কারণ আমরা এইখানে আছে 2, এখানে আছে 2 মিলে গেছে। তো কি করব, এখানে যদি আমরা কোনো সংখ্যা বসাই, ধরেন এখানে 9 বসালাম, কিন্তু এখানে আছে 29, এখানে আছে 2, তা আসলে ব্যাপারটা মিললো না, কারণ 29কে 2কে 29 দ্বারা ভাগ করা যাবে না, ভাগ করলে দশমিক এসে যাবে। আমাদের কি করতে হবে, এইখানে যে 42 আছে এই 42কে আবার ওই বাংলা ইংলিশ মিক্সড করে ফেলছি, 22 25 3। তো এখানে যে 42 আছে এই যে জোড়াটা, এই 42কে আমরা নিচে নামাবো, হইল কত 242। এখন আমরা এখানে একটা সংখ্যা নিব। এখন কোন সংখ্যা নিব, আমরা কি বলছিলাম, যদি প্রথম সংখ্যা আর এইখানের সংখ্যা মিলে যায় তাহলে সর্বোচ্চ 8 কিংবা 9 বার আমরা গুণ করতে পারবো। তো আমরা দেখি 8 কিংবা 9 বার গুণ করে, আমরা ধরেন মনে মনে এখানে 9 নিলাম, এইখানেও বসালাম 9। তো 9 29 কত আমরা হিসাব করি, 29 9 81 1 হাতে দিচ্ছে 1 18 সরি 81 1 হাতে দিচ্ছে 8 9 দুগুণে 18 19 20 21 22 23 24 25 26। তো এখানে হয় 261, কিন্তু এখানে আছে 242, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তা আমরা কি করব, এখানে 9 না নিয়ে এখানে 8 বসাবো। 8 বসিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। 8 8 8 8 8 64 4 হাতে রয়েছে 6, 8 দ্বিগুণে 16 17 18 19 20 21 22 2 2 4, অর্থাৎ 224। এখানে যদি আমরা 8 বসাই তাহলে এখানেও 8 বসাতে হবে, এবং 8 28 হচ্ছে গিয়ে 224, যা এই যে সংখ্যাটা আছে এই ফিগারের থেকেও ছোট। তো 2 4 সরি 2 2 4 2 2 4। এখন দেখেন, এখন কথা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা হচ্ছে 242 এবং এইখানে হচ্ছে গিয়ে 224। তা আমরা কি করব, এই সংখ্যাটাকে থেকে এই সংখ্যাটা মাইনাস করে এখানে নামাবো। 12 থেকে 4 গেলে 8, 4 থেকে 3 গেলে 1, তা 18 আসলো। তো 18-র মধ্যে তারপর আমাদের আবার ইয়া করতে হবে, আবার কি করতে হবে, এই যে এইখানে যত ফিগারটা আছে 18 ওইটার ডাবল এইখানে বসাতে হবে। 18 দুগুণে 36 36। তো আমরা এখন কি করব, তো এখন কথা হচ্ছে কি এখানে আছে 18, এখানে আছে 36, 18-র মধ্যে 36 যায় না। তো আমরা কি করব, এই যে আরেকটা জোড়া বাকি রয়েছে এই জোড়াটাকে আমরা এখানে বসাবো 25 25 যদি বসাই, তো এখানে দেখেন 36 আর এখানে হচ্ছে গিয়ে কত 18, অর্থাৎ অর্ধেক। তো আমরা কি বলছিলাম, যদি এইখানের সংখ্যাটা এইখানের সংখ্যার অর্ধেক হয়, তো অর্ধেক হলে আমাদের কি করতে হবে, আমরা সর্বোচ্চ 4 কিংবা 5 বার গুণ করতে পারবো। তো আমাদের কথা হচ্ছে কি এইখানে যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটার সাথে এমন একটা সংখ্যাটা বসাতে হবে যে সংখ্যাটা আমরা এইখানেও বসাবো এবং এই সংখ্যা দ্বারা
এই সংখ্যা টোটাল সংখ্যাটাকে আমরা গুণ করব এবং যে রেজাল্টটা আসবে এখানে বসাবো এবং ওই রেজাল্ট যেটা আসবে এটা অবশ্যই এর সমান কিংবা এর থেকে নিকটবর্তী কোনো নিচের সংখ্যা হবে। তা আমরা এখানে আছে 36, এখানে আছে 18, আমরা বলছিলাম যে এখানে সংখ্যাটা যদি মিলে যায় তাহলে হবে গিয়ে আপনি বলতে পারেন যে এখানে দেখাইছেন যে প্রথম সংখ্যা, কিন্তু এখানে নিতেছেন দুই সংখ্যা। হ্যাঁ, অবশ্যই সমস্যা নেই। এখানে যদি দুই অঙ্কের সংখ্যা থাকে তাহলে আপনিও এখানে দুই অঙ্কের সংখ্যা নিলে কোনো সমস্যা নেই। তো এখানে আছে 18, এখানে আছে 36। তো আমরা কি করব, 18 হচ্ছে গিয়ে 36-এর অর্ধেক, তো আমরা 4 কিংবা 5 বার নিব। তো আমরা 4 কিংবা 5 বার যদি নেই তাহলে এইখানে যদি আমরা 4 বসাই তাহলে দেখি আমরা হিসাব করে 364 পূরণ 4, 4 4 16, 6 হাতে 1, 4 6 24, হাতে 25, 5 হাতে 2, 3 4 12, হাতে 2, 12 2 14, 100। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু 1456 আসছে, তো এখানে আছে 1825। তো 1456 1825, তো আমরা এখানে কিন্তু অনেকটা ব্যবধান। তো আমরা আরেকটা সংখ্যা বাড়াই, হয় এখানে 4 দিছিলাম, আমরা 5 নিয়ে দেখি আসলে এটার কাছাকাছি আরো এর থেকে আরো কাছাকাছি কোনো সংখ্যা যায় নাকি এর থেকে বেড়ে যায়। তো আমরা কি করব, এখানে 5 বসাবো। এগুলো কিন্তু রাফে করতে হবে, মূলত এগুলো আগে থেকে কিন্তু ফাইনাল করতে হবে, করা যাবে না, রাফে করতে হবে। তো আমরা যদি এখানে 5 বসাই, 5, তাহলে এখানে দেখেন এখানে কত হবে, এখানেও 5, এখানেও 5। তো আমরা দেখেন 5 5 25, 5 হাতে 2, 5 6 30, আর 2 32, 2 হাতে 3, 5 3 15, 16 17 18, 18। এই যে দেখেন এখানে সংখ্যাটা মিলে গেছে, 5 বার নেওয়ার ফলে সংখ্যাটা মিলে গেছে 1825। আমরা এখানে 1825 বসাবো, তারপর হচ্ছে গিয়ে 0। তো কথা হচ্ছে গিয়ে এইখানে আছে 365, আর এইখানে হচ্ছে গিয়ে সরি 65 দ্বারা আমরা যদি এখানে 5 গুণন করি তাহলে হচ্ছে গিয়ে 1825 আসে। এইখানে যে ফিগারটা আসছে 185, এটাই হচ্ছে গিয়ে নির্ণয় বর্গমূল 185। এটা হচ্ছে কি এই সংখ্যার বর্গমূল হচ্ছে 185। আসলে আপনারা সম্ভবত বুঝতে পারছেন কিভাবে সাধারণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়, এবং পরবর্তীতে আমরা বুঝাচ্ছি যে কিভাবে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়, তার এই যে প্রক্রিয়া ওইটা। আচ্ছা, আরো দুইটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আরো 3টা অঙ্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আরো ক্লিয়ার একটা ধারণা দিচ্ছি। তো ওইটা হচ্ছে গিয়ে ধরেন আমরা √2 এর মান নির্ণয় করব, বা 2 এর বর্গমূল নির্ণয় করব। √2 ইকুয়াল হোয়াট? তো এখানে আছে √2, তো আমরা কি করব, 2 এর বর্গমূল নির্ণয় করব। তো আমাদের কথা হচ্ছে গিয়ে কি, এইখানে যত সংখ্যা থাকবে তো আমরা বর্গ আকারে নির্ণয় করব, বর্গের নামতা হিসেবে এখানে ব্যবহার করব। তো এখানে আছে √2, আমরা কি করব, বর্গের নামতা বলবো যে 1 1 1, 2 দ্বিগুণে 4। তো 2 দ্বিগুণে 4, 2 এর যদি বর্গ করি তাহলে 4 হয়ে যায়। আমরা কি করব, 1 এর বর্গের এখানে লিখব 1, তারপরে 1 1 1, এখানে আছে কত বাকি 1। এখন আমরা কি করব, এখানে আছে 1, তো আমরা কি বলছিলাম এইখানে যত সংখ্যাটা আসবে ওই ফিগারটার এখানে ডাবল হবে। তো 1 এর ডাবল হচ্ছে কি 2, এইখানে আছে 1, তো 1 এর সাথে 1 কে 2 দ্বারা ভাগ করা যাবে না। তো আমাদের কি করতে হবে, তো আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে যেহেতু যায় না, এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এখানে কোনো একটা সংখ্যা বসানোর পর এই সংখ্যাটার সাথে ভাগ করা যায়। তো এখানে তো আছে 1, কিন্তু এখানে আছে 2, তো যায় না। তো আমরা কি করব, এখানে একটা দশমিক বসাবো। দশমিক বসানোর পর
বর্গমূলের হিসাব হচ্ছে গিয়ে আপনি সব হচ্ছে গিয়ে বর্গ আকারে, আপনি সংখ্যা যেটা আনেন বর্গ আকারে আনেন, শূন্য আনলে বর্গ আকারে আনতে হবে। তো আপনার এখানে যখন দশমিক ব্যবহার করছেন তখন এখানে কি করবেন, দুইটা শূন্য দিতে পারবেন, অর্থাৎ একটা দশমিকের পরিবর্তে দুইটা শূন্য আনতে পারবেন। অর্থাৎ যখনই যা কিছুই করবেন না কেন সব বর্গ আকারে। আর হচ্ছে গিয়ে দেখেন তারপর এখানে কত হলো 100। তো আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও বসাতে হবে এবং এটার সাথে গুণন করলে উক্ত রেজাল্ট বা তার কাছাকাছি নিকটবর্তী কোনো নিচের সংখ্যা আসবে। তো আমরা বলেছিলাম আগে এই সংখ্যা যদি মিলে যায় তাহলে সর্বোচ্চ 8 কিংবা 9 বার আমরা গুণ করতে পারবো। আর যদি অর্ধেক থাকে তাহলে 4 কিংবা 5 বার। এই একইভাবে এর থেকে যদি একটু বেশি, অর্ধেকের থেকে একটু বেশি থাকলে 7 কিংবা 8 বার, 6 কিংবা 7 বার, অর্ধেকের থেকে কম থাকলে 3 কিংবা 4 বার, যদি অর্ধেকের চেয়েও কম থাকে তাহলে 1 কিংবা 2 বার, এভাবে আর কি আসলে মিলাইতে হয় ব্যাপারটা। তো এখানে আছে 2 আর এখানে আছে 1। তো এখানে কত হলো, এখানে কিন্তু এইটার অর্ধেক হয়েছে এইটা। তো আমরা কি করবো, 4 কিংবা 5 বার নিব। কারণ আমরা 5 বার নিলাম, হ্যাঁ 5 বার নিলাম। 5 যদি এখানে 5 নেই, এখানে আমাদের 5 বসাতে হবে। 5 25 125। আমরা কি বলছিলাম, অবশ্যই যে সংখ্যাটা নিব ওইটা দ্বারা এটাকে গুণ করলে ওই ফিগারটা কিন্তু এই সংখ্যার থেকে বড় হবে না, হয় সমান হবে নয় এর থেকে কিছুটা ছোট হবে। তো 5 দ্বারা গুণ করলে 5 25 কে 125 হয়, যেটা বড় হয়ে যায়। তো আমরা এখানে 4 নিলাম, এখানে যদি 4 নেই এখানে 4 বসাতে হবে। 4 24 96 হইল কত, 4। তো এখন কাজ হচ্ছে, আমরা তো এইখানে 96 নিছিলাম, তো প্রথম এইখানে ধাপ তো শেষ, এখানে আরেক নতুন ধাপ শুরু হয়েছে। তো আমাদের কথা হচ্ছে কি, দশমিক যদি একবার থাকে সেই দশমিকের পরিবর্তে আমরা শূন্য নিতে পারি নতুন পর্যায়ে যখন আবার শুরু করব। অর্থাৎ প্রতিটা ধাপের পরবর্তীতে প্রতি দশমিকের জন্য আমরা শূন্য নিতে পারবো। আর বর্গমূলের ক্ষেত্রে শূন্য আসবে অবশ্যই 2টা, আর সাধারণ অঙ্কের ভাগের ক্ষেত্রে দশমিকের পরিবর্তে শূন্য আসে 1টা। তো এখানে আছে দশমিক, তো এই দশমিকের কারণে আমরা এখানে 2টা শূন্য বসাতে পারবো। তো এখানে হলো 400, এখানে আছে 24। তো আমাদেরকে আগে বলছিলাম যে এইখানে যত সংখ্যাটা থাকবে তার ডাবল এইখানে বসাতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এইখানে তো দশমিক আছে, তো এই দশমিক কোথায় যাবে? তো এই দশমিককে আসলে মনে মনে বাদ দিয়ে দেন। এই দশমিককে যদি আমরা মনে মনে বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকবে কত, 1 এবং 4 মানে 14। তো 14 এর ডাবল হচ্ছে কত, মানে দশমিক যখন থাকবে মধ্যবর্তী সংখ্যা এবং নতুন ধাপে আবার প্রক্রিয়াকরণ শুরু হবে, তো ওইখানে দশমিকটা বাদ দিয়ে অঙ্কটা হিসাব করতে হবে। অর্থাৎ এখানে সংখ্যাটা হচ্ছে কি 14। তো 14 এর ডাবল হচ্ছে কত, 14 এর ডাবল হচ্ছে গিয়ে 28। এখানে আছে 28, এখানে আছে, আচ্ছা 28 এর হিসাব না করি আমরা, এখানে আছে 2, এই সংখ্যাটা 2 এবং এখানে আছে 4। আমরা কি বলছিলাম, যদি এখানে সংখ্যাটা মিলিয়ে যায় তাহলে সর্বোচ্চ 8 বার কিংবা 9 বার নিতে পারবো। আর যদি না মিলে তাহলে হচ্ছে গিয়ে, যদি অর্ধেক থাকে তাহলে 4 কিংবা 5 বার নিব, এর থেকে যদি কম থাকে তাহলে এর থেকেও আমরা কম নিব। তো এখানে আছে 4, এখানে আছে 2। তো আমরা যদি এখানে 8 কিংবা 9 বার বসাই, এখানে দেখেন 8 কিংবা 9 বার বসাইলাম, 9 বারই বসাইলাম। এখানে যেহেতু 9 বার না, আসলে 9 দুগুণে 8 হয়ে যায়। এখানে যেহেতু 8 ডাবল এইটা, তাহলে আমাদেরকে 8 কিংবা 9 এর ডাবল নিতে হবে। তো আসলে ডাবল নেওয়া যাবে না, কারণ এইখানে আসেই মাত্র 400। তো আমরা যদি 8 কিংবা 9 বসাই, এখানে 8 কিংবা 9 বসাই, তারপর আবার 8 এবং 9 দ্বারা এই 288 কিংবা 289কে যদি আবার গুণ করি, তাহলে এর থেকে অনেক 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 বেশি হয়ে যায়। তা আমরা কি করব, এখানে 1 নেব, কারণ হচ্ছে গিয়ে 2 নিলেও কিন্তু এখানে 400 থেকে বেশি হয়ে যাচ্ছে, কারণ এখানে আসি আমাদের 400। তো আমাদেরকে এমন একটা সংখ্যা দ্বারা এখানে গুণ করতে হবে যে 400 সমান কিংবা তার নিকটবর্তী নিচের সংখ্যা হবে। তো আমরা যদি এখানে 2 দিই, তারপরেও কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে এখানে দেখেন 282 কত হয়, 500-এর উপরে চলে যায়, কিন্তু আমাদের আছে এখানে মাত্র 400। তো আমাদেরকে কি করতে হবে,
যেহেতু 2 দ্বারাও যায় না, বেশি হয়ে যায়, তাহলে আমরা 1 ধারা নিব। যদি 1 ধারা নেই, গুণ করি, তাহলে এইখানে হচ্ছে কি 1, এখানে হচ্ছে কি 1, তাহলে 1 281 কত হয়? 281। তো আমাদের কথা হচ্ছে কি আমরা 2 অঙ্ক পর্যন্ত নির্ধারণ করব, কারণ পরীক্ষার প্রশ্নে কিন্তু 2 অঙ্ক পর্যন্তই বেশিরভাগ সময় চায়, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আর কি, দশমিক বর্গমূলের ক্ষেত্রে আর কি, বর্গমূলের ক্ষেত্রে কিন্তু 2 অঙ্ক পর্যন্ত চায়। তো ভগ্নাংশ নির্ণয় করতে হলে কিন্তু আবার অনেক দশমিক স্থান পর্যন্ত 3 4 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 2 দশমিক স্থান পর্যন্তই নির্ণয় করতে বলে। তো আমরা এখানে কত থাকি, আর বাকি 2 থেকে 1 গেল 9 9 1 19 বাকি, 19 119 বাকি থাকে। তো আমরা যেহেতু 2 অঙ্ক পর্যন্ত পেয়ে ফেলছি, তাহলে আর পরবর্তীতে আমরা ধাপ অনুসরণ করব না। আর যদি বলেন না আমরা ধাপ এটা অনুসরণ করব, তারপরে কিন্তু এই যে 2 নিয়মে করাইলাম, এই যে নিয়মে করাইলাম, যে নিয়ম অনুসরণ করে এই পর্যন্ত আসলাম, সেম নিয়ম অনুসরণ করে আপনারা নিচের দিকে যাবেন। তো আমরা পাইলাম কত, √2 এর বর্গমূল হচ্ছে গিয়ে 1.41। এখন যদি আপনারা বলেন যে √2 এর তো করালেন, কিন্তু √5 এর করান তো দেখি কি অবস্থা হয়। তো √5 এর সেম অবস্থা, 5 কে আমরা ভাগ করব কত দ্বারা, বর্গের নামতা দিয়ে গুণ করি, 1 1 1 2 দ্বিগুণে 4 3 3 9। তো 3 3 যদি 9 হয়, 5 এর থেকে বেশি হয়, তো আমরা কি নিব, 2 নিব। 2 দ্বিগুণে 4, বাকি আছে কত, 1। তো আমাদের কথা হচ্ছে গিয়ে এইখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাই কিন্তু আমরা এখানে ডাবল করব। এখানে আছে 2, এখানে বসাবো 4। 4 কিন্তু 1 এর মধ্যে যায় না, তো আমরা কি করব, একটা দশমিক বসাবো। দশমিক বসানোর পর এখানে 2টা শূন্য বসাবো। তো এখানে আছে 4, তো আমাদেরকে এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যাটা এবং এই সংখ্যার সাথে কি হয়, গুণ করলে এটা সমান কিংবা তার নিচের কোন সংখ্যা হয়। তো এখানে আছে 4, এখানে আছে ধরেন 10ই ধরলাম, তাহলে কত হয়, আসলে হিসাবটা হয় না, কারণ হচ্ছে কি এখানে যদি আমরা 8 কিংবা 9 ধরি, তাহলে 8 কিংবা 9 ধরলে এখানে হবে 48 কিংবা 49, আবার 8 এর সাথে কিংবা 9 এর সাথে গুণন করলে অনেক অনেক হয়ে যায়। তাহলে আমরা কি করব, এমন একটা সংখ্যা নেব যেন এটা থেকে কম হয়। এখানে যদি আমরা 2 নেই, না 3 নেই, দেখি 3 দ্বারা কত হয়, 3 নিলে 5 নিলে তো বেশি হয়ে যায়, তো আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন 100 থেকে কম হয়। তো 3 দিলে হয় 100 থেকে অনেক বেশি হয়ে যায়, 3 43। এখন 2 দিই, 2 দ্বারা হয় 42, দুগুণে কত, 84, কত হলো 84। এখানে বাকি আছে কত, 16। আমরা কি বলছিলাম, দশমিকের কল্যাণে আমরা 2 শূন্য বসাতে পারবো। এইখানে আছে কত, আমরা মনে মনে বলছিলাম যে দশমিক সংখ্যাটা বাদ দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আছে 2 আর এখানে আছে 2, মানে 22, 22 দুগুণে 44। 44কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন 1600 বা 1600 হয়। তো এখানে যদি আমরা কত দ্বারা গুণ করব, এখানে আছে 4, এখানে আছে 1, তাহলে অর্ধেকের চেয়েও কম। আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যেন এই সংখ্যাটার সাথে গুণ করা যায়। তাহলে আমরা যদি 3 নিই, দেখি তো 3 নিয়ে অর্ধেকের চেয়েও যেহেতু কম, তো আমরা অর্ধেকের কম নিলাম, তাহলে 3 নিলে দেখি কি অবস্থা দাঁড়ায়, 4 4 3 × 3, তাহলে দাঁড়ায় ফিগার দাঁড়ায় হচ্ছে কি 3 3 9, 3 4 12, 2 হাতের 1, 3 4 12 হাতের 1 13, 3 3 9, 3 4 12, 2 হাতের 1, 3 4 12 হাতের 13, 1329। এখন দেখি এটার থেকে বড় কোন সংখ্যা নিলে আসলে এর রেজাল্ট আর বড় বের হয় কিনা। 4 4 4 4 16, 6 হাতের 1, 4 4 16, 17 7 হাতের 1, 4 4 16 17। অর্থাৎ দেখেন এই যে 1600, এই 1600 থেকে কিন্তু এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। আমরা কি করব,
4 না, এখানে 3 ধারায় হিসাব করব। তো আমরা এখানে 3 নিব। 3 নিলে কত হয়? 1329। এখন বাকি আছে কত? 1 8 3 381। তো এখানে যদি আমরা 3 বসাই, এই যে 3 বসালাম, 3 বসালাম, তো আমরা কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত অঙ্ক পেয়ে ফেলছি। তো বর্গমূল হচ্ছে কত? √5 ইকুয়াল হচ্ছে গিয়ে 2.23। এটা হচ্ছে কি উত্তর। আর এর পরবর্তীতে যদি আবার যেতে চান, আমি সেম নিয়মে যেভাবে করাইছি, এর পরবর্তীতে এইখানে দিতে হবে কত? এখানে দশমিকটা মনে মনে বাদ দিতে হবে, তাহলে আছে 223। 223-এর ডাবল হচ্ছে গিয়ে 446। এইভাবে সেম নিয়মে একইভাবে করে যেতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আবার যদি বলেন 125-এর বর্গমূল কত? 125 √125 ইকুয়াল টু হোয়াট? আমরা এখানে কি করব? 125 বর্গমূল করব, তাহলে জোড়ায় জোড়ায় মিলাবো, যেহেতু এখানে 25 আর এখানে আছে 1 সিঙ্গেল ভাবে আছে। তো আমরা কি করব? 1 এর প্রথমে বর্গমূল নির্ণয় করব। তো কি করতে হবে? 1 একে 1 আর হইল কত? আমরা এখানে 0, তো 0 বসাতে হবে না, সরাসরি 25 এখানে নিচে নামিয়ে আনবো। 25 1 এর ডাবল হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে গিয়ে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন 25 এর সমান হয়। তো এখানে দেখেন তো এখানে দেখেন যে কত আছে। তো এখানে দেখেন, এখানে আছে 2, এখানে আছে 2, তো মিলে গেলে কিন্তু বেশি। আমরা বলছিলাম 8 কিংবা 9 পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু আমরা 8 কিংবা 9 পর্যন্ত যদি নিই, তাহলে এইখানে বসবে 8 কিংবা 9, তাহলে 8 28-এ অনেক বেশি হয়ে যাবে, 8 কিংবা 29 9-এ অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ 25-এর থেকে অনেক বেশি হয়ে যাবে। তো আমরা কি করব? সর্বনিম্ন সংখ্যা দিব যেন 25 কিংবা 25-এর চেয়ে নিকটবর্তী কোনো ছোট সংখ্যা হয়। তো আমরা এখানে যদি 2 বসাই, 2 বসালে কত হয়? 2 বসালে 22 দুগুণ 44 হয়ে যায়। তো আমরা এখানে 1 বসাবো, 1 তাহলে কত হয়? 21 একে 21 21, মানে বাকি আছে কত? 4। তো আমরা দেখেন কি বলছিলাম, এইখানে যে সংখ্যাটা আছে 11, তার এখানে ডাবল হবে, ডাবল 22 হলো। এখানে আছে 4, এখানে আছে 22, তো 4 এর মধ্যে 22 যায় না। তো আমরা কি বলছিলাম যে দশমিক বসিয়ে এখানে কিন্তু আমরা দুটি শূন্য আনতে পারি। তো 11-এর পর আমরা দশমিক বসালাম, দশমিক বসিয়ে এখানে আমরা দুটি শূন্য আনলাম। তো দুইটি শূন্য আনার পর এখানে হলো 400। তো 400-কে আমরা 22-কে আমরা এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব যেন 22-এর সাথে এমন একটা সংখ্যা বসাবো যেন ওই সংখ্যা দ্বারাই ওই টোটাল সংখ্যাটাকে গুণ করার ফলে 400 কিংবা তার নিকটবর্তী কোনো ছোট সংখ্যা হয়। তো আমরা এখানে ধরেন এখানে আসলে আবার বলছিলাম যে এইখানের সংখ্যাটা আর এইখানের সংখ্যাটা যদি মিলে যায়, তাহলে 9 কিংবা 8 বার হবে। আবার ধরেন এইখানের সংখ্যাটা যদি এইখানের সংখ্যাটার অর্ধেক হয়, এইখানের সংখ্যাটা যদি এইখানের সংখ্যার অর্ধেক হয়, তাহলে 4 কিংবা 5 বার হবে। কিন্তু এইখানে দেখেন একটা বিষয়, এইখানের যে সংখ্যাটা আছে 4, কিন্তু এই সংখ্যাটা চেয়ে দ্বিগুণ, অর্থাৎ এইখানে যে 2 এই 4 থেকে অর্ধেক। তাহলে আমাদের কি করতে হবে? এমন কোনো একটা সংখ্যা বসাতে হবে যেন ধরেন এখানে আমরা সর্বনিম্ন একটা সংখ্যা বসালাম হচ্ছে গিয়ে, আচ্ছা ধরেন অর্ধেক না, তাহলে আমরা কি করলাম? অর্ধেকের চেয়ে কম একটা সংখ্যা বসালাম। তাহলে ধরেন এখানে 5 বসালাম, 5 বসালে কিন্তু অনেক হয়ে যায়, 5 225-এ অনেক।
আবার যদি 4 বসাই তারপরেও কিন্তু অনেক, আবার 3 বসালেও কিন্তু তারপরেও অনেক, 2 বসালেও কিন্তু 400 পার হয়ে যায়। 222 কত হয় 444। এখন 1 বসাবো, এখানে 1 বসানোর ফলে কত হয় 221, এখানেও আমরা 1 বসাবো। 1 বসানোর ফলে তো 221 হচ্ছে গিয়ে 221, বাকি থাকে কত 9 8 9 8 আর হচ্ছে গিয়ে 9 8 189 বাকি আছে। তো এখন আমাদেরকে আরেকটা ঘর যেতে হবে নির্ণয় করতে হলে, কারণ হচ্ছে গিয়ে দশমিক পাইলাম এইখানে এবং তারপর 2 ঘর নির্ণয় করব। তো এখানে আছে 189, তো তারপর টান দিলাম, টান দেওয়ার পর আমরা কি বলছিলাম দশমিক সংখ্যাটাকে দশমিকটাকে মনে মনে বাদ দিতে হবে। তাহলে দশমিকটাকে যদি আমরা মনে মনে বাদ দেই তাহলে এখানে থাকে কত 111। তো 111 যদি থাকে তাহলে আমাদেরকে এইখানে কি বসাতে হবে, 111 থাকলে এখানে বসাতে হবে তার ডাবল, মানে 222 বসাই। 222 বসানোর পর এখন দেখেন এই সংখ্যাটার থেকে কিন্তু এই সংখ্যাটা বড় হয়ে গেছে। আমাদের কি করতে হবে, এমন একটা সংখ্যা বসাতে হবে, এই যে দশমিক যে আছে এই দশমিকের কল্যাণে আমরা এখানে আরো 2টা সংখ্যা বসাতে পারি। এখানে আছে কত 2 আর এখানে আছে 1, তো আমরা কিন্তু পাইলাম অর্ধেক। এটার অর্ধেক হচ্ছে কি এটা। তো আমরা কি বলছিলাম অর্ধেক হইলে 5 কিংবা 4 বার গুণন করা যায়। তাহলে এখানে দেখেন আমরা যদি এখানে 5 বসাই কত হয় দেখি হিসাব করে, 5 225 5 5 5 25 আর 5 হাতে হচ্ছে 2, 5 গুণ 10 আর 2 12, 2 হাতে হচ্ছে 1, 5 গুণ 10 হাতে 11, 1 হাতে হচ্ছে 1, 5 গুণ 10 হাতে 11, অর্থাৎ এখানে হয় 18,000 5 5 25 আর 5 হাতে হচ্ছে 2, 5 গুণ 10 আর 2 12, 2 হাতে হচ্ছে 1, 5 গুণ 10 হাতের 1 11, 5 দুগুণে 10 হাতের 1 11, 11,121। আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে গিয়ে 18,900। তো আমরা আরেকটু বাড়াই, এখানে 6 পর্যন্ত যাই, 6 পর্যন্ত যাইলে কত হয় 5 6 30 0 হাতে হচ্ছে 3, 6 দুগুণে 12 আর 3 18 8 হাতে হচ্ছে 1, 5 দুগুণে 10 6 দুগুণে 12 হাতের 1 হচ্ছে গিয়ে 5 5 30 0 হাতে হচ্ছে 3, 6 দুগুণে 12 13 14 15 এখানে 15 5 হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12 আর হাতের 1 13 3 হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12 হাতের 1 13 1350 হয়। আরেকটা হিসাব দেখেন, এখানে আমরা যদি এভাবে হিসাব করি যে এখানে আছে 22 আর এখানে আছে 18, তো এখানে কিন্তু দেখেন 22-এর অর্ধেকের চেয়ে এটা কিন্তু একটু হালকা বেশি। তো আমরা 5 কিংবা 6 কিংবা 7 দ্বারা ইয়া করবো, যেহেতু অর্ধেকের চেয়ে বেশি তাহলে আমরা 6 কিংবা 7 কিংবা 8 দ্বারা করে দেখি, 2 2 2 7 দ্বারা করি, 7 7 7 সাথে 49, 9 হাতে রয়েছে 4, 7 গুণে 14 15 16 17 18 8 হাতে রয়েছে 1, তারপর হচ্ছে গিয়ে 7 গুণে 14 আর 1 15 5 হাতে রয়েছে 1, 7 গুণে 14 হাতে 1 15, এখানে হচ্ছে গিয়ে 15,589। তা আমরা আরেক বাড়াই, 7 যেহেতু আছে এখানে 8 করি 8, তো 8 8 64 আর 6 64 আর 4 হাতে রয়েছে 4, 8 দুগুণে 16 17 18 হাতে রয়েছে 6, 8 দুগুণে 16 17 18 19 20 21 22 আর 2 হাতে রয়েছে 2, 2 দুগুণে 16 17 18 8 হাতে রয়েছে 1 হাতে রয়েছে 1, 8 দুগুণে 16 আর হাতের কত 1 হচ্ছে গিয়ে 17, অর্থাৎ এখানে আসে 17,800
824, কিন্তু এখন যদি এখানে 9 নেই তারপরে কিন্তু এখানে অনেক বেশি হয়ে যাবে, কারণ এখানে আছে 824 আর এখানে আছে 18,900 আর এখানে আছে 17,824, তাহলে কিন্তু এখানে ডিফারেন্স কত? এখানে আছে 100 আর এখানে আছে হচ্ছে গিয়ে ধরেন 900 আর 100, 1000, 1100 কত 24 75 76, 1176 বাকি থাকে, কিন্তু এখানে যদি 9 বসাই তাহলে হয়ে যায় 2229, আর আমাদের কাছে সংখ্যা বাকি আছে 1176। তো আমরা কি করব, সর্বোচ্চ 8 সংখ্যক বার 8 বার আমরা নিতে পারি। তাহলে আমরা কি করলাম, এখানে 8 বসালাম আর এখানে কি করলাম 2 2 2, এখানে হচ্ছে গিয়ে 8 বার যদি আমরা বসাই 8 কত হয় 8 200 2228, 8 2228 হচ্ছে গিয়ে 17,824, 17,824, বাকি থাকে কত 6 3 3 গেলে 7 9 0 18 থেকে 7 গেলে 17 গেলে 8 থেকে 7 গেলে 1 0 1076 বাকি থাকে, বলছিলাম 1176, তো 1076 বাকি থাকে। তো আমরা কিন্তু 2 অঙ্ক পর্যন্ত পেয়ে ফেলছি, তো আমাদের পরবর্তী আর ধাপে যেতে হবে না। তো আমরা কত পেলাম 18। তো আশা করি কিভাবে সাধারণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় তা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। 125, এই যে দেখেন 11.18 হচ্ছে গিয়ে রেজাল্ট। হ্যাঁ, আমার ক্যালকুলেটরের সাথে মিলছে। তো আশা করি কীভাবে বের করতে হয় তা আপনাদের খুব ক্লিয়ার একটা ধারণা হচ্ছে। তো এখন যাব আমরা দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়। দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় একটা বিশাল বড় ঝামেলা আছে। ধরেন আমরা নিলাম হচ্ছে গিয়ে 0.09 0.09 0.009 0.009 এই যে 4টে সংখ্যা নিলাম, এই 4টে সংখ্যা বর্গমূল আমরা নির্ণয় করে আপনাদেরকে দেখাবো এটার রেজাল্টটা কি হয়। তা আমরা প্রথমে নির্ণয় করবো হচ্ছে কি 0.9 এর বর্গমূল। তো 0.9 এর বর্গমূল করতে হলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে কি আসলে দেখেন 0.9, আমরা যে নীতি বর্গমূলের তা হচ্ছে কি জোড় মিলানো। তো জোড় মিলাতে হবে, কিন্তু এখানে দেখেন আসলে এখানে কিন্তু জোড় মিলানো দরকার আছে নাকি না আপনারা বলেন দেখি। অবশ্যই বর্গমূলের ক্ষেত্রে জোড় মিলানোর দরকার আছে। আবার এটা যদি দশমিকের অঙ্ক হয় অবশ্যই জোড় মিলাতে হবে। তো এখানে আছে 9, আমরা কি বলছিলাম দশমিক সংখ্যার বর্গমূলের ক্ষেত্রে দশমিকের দশমিকের পরে বাম দিক থেকে জোড় মিলাতে হয়। আমরা এখানে আছে জোড় সংখ্যা নাই, তো এখানে আছে 9, আমরা জোড় সংখ্যা হিসেবে একটা এখানে শূন্য বসাইতে পারি। দশমিক 0.90 যে কথা 0.901 কথা 0.9000 বা 90001 কথা 0. আনলিমিটেড কিন্তু একই কথা। 0.9 যে কথা 0. আনলিমিটেড 0.9 যে কথা 0.9 আনলিমিটেড শূন্য হোক না কেন একই কথা। তো আমরা এখানে কি করলাম 0.90 অর্থাৎ 0.90 অর্থাৎ একটা শূন্য অতিরিক্ত আনলাম। আমাদের কি করতে হবে, এই যে 0 আছে এই 0 আমরা আগে এখানে বসিয়ে দিই। 0 আমাদের কাজ হচ্ছে কি 0 পরের কাজটা। তো এখানে দেখেন আছে 0.90, আমরা এখানে কি করব এই শূন্যটা 9 যে কথা 0.9 যে কথা 0.90 একই কথা। তো আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে এখানে শূন্য বসালাম। তো এখানে আছে 90, তো আমরা দেখেন এখানে তো আমরা কি বলছিলাম বর্গের নামতা ব্যবহার করতে হবে। তো 9 আমরা জানি কি 9 এর বর্গ হচ্ছে কি 9 81, তো আমরা এখানে যদি 9 নেই তো 81, বাকি থাকে কত 9।
81 বাকি থাকে হচ্ছে গিয়ে 9। তাহলে দেখেন এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা এখানে টান দিব, তারপর এখানে যত আছে 9, এইখানে আমরা ডাবল করব 18। এখন দেখেন এখানে আছে 18, এখানে আছে 9, তো এখানে তো যায় না, তো আমরা কি করব, দশমিকের কল্যাণে আমরা কিন্তু 2 শূন্য পাই। তো 2 শূন্য এখানে বসালাম, তো এখানে হলো কত 900। তো আমাদেরকে এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যাটা সমান কিংবা তার চেয়ে ছোট কোনো মানে সন্নিকটবর্তী কোনো ছোট সংখ্যা হয়। তো এখানে আছে 18, এখানে আছে 9, তাহলে এখানে কত হলো, আমরা কি বলছিলাম সমান হইলে 8 কিংবা 9 বার আমরা নিতে পারবো গুণ। আর যদি তার অর্ধেক হয় তাহলে 4 কিংবা 5 বার। তো আমরা এখানে আছে 18, এখানে আছে 9, তো 9 হচ্ছে কি 18 এর অর্ধেক। তো আমরা যদি 4 বার নেই, 5 বার নেই, 18 5 বার নেই, 5 আর 40 এর শূন্য হাতে রয়েছে 4, 5 থেকে 5 আর 4 9, 5 আর 40 এর শূন্য হাতে রয়েছে, কি করতেছি উল্টা পাল্টা কাজ করলে তো এই হবে। তো আমরা যদি 18, তো আমরা যদি 18 সাথে 5 বার নেই কত হয়, 5 5 25 এর 5 হাতে রয়েছে 2, 5 আর 40 আর 2 42 এর 2 হাতে রয়েছে 4, 5 থেকে 5 আর 4 9, 925 হয়ে যায়। তো আসলে আমরা কি করব, এটাকে 5 বার না নিয়ে 4 বার নেব। 4 বার নিয়ে দেখি কি হয় অবস্থাটা। 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 8 32 হাতের 1 33, 3 হাতে রয়েছে 1, 4 1 4 হাতের 1 5, 536। দেখি আর একটু ক্যালকুলেটর করে দিই। 184 পূরণ 4, সরি এখানে ভুল হয়েছে আমার হিসাবটা। 4 আচ্ছা 4 নিয়ে, তো 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 4 32 হাতের 33 এর 3 হাতে রয়েছে 4 4 16 হাতে রয়েছে 6 হাতে রয়েছে 1, 4 32 হাতের 33 এর 3 হাতে রয়েছে 3, 4 1 4 আর 3 7, 336। 336 কিন্তু 900 এর থেকে একটু ছোট। আর 5 দিয়ে হিসাব করলে কিন্তু বেড়ে যায়, আমরা এটা অনেক আগে দেখছি। তো এখানে দেখেন 7 3 6 এটা যেটা পেলাম, তো 2 থেকে 6 হলো 4 4 6, তারপর হচ্ছে 164। তো আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা কয়বার নিলাম, এখানে আমরা নিলাম কিন্তু এখানে 4 বার। তো এখানে দেখেন আমরা দশমিকের পরে কিন্তু আসলে 2 ঘর পেয়ে গেছি, তো আমাদেরকে আর পরবর্তী ধাপে আর যেতে হবে না। তো আমরা কি পেলাম, দশমিক 0.9 এর বর্গমূল হচ্ছে গিয়ে, সরি 0.9 এর বর্গমূল হচ্ছে গিয়ে 0.94। তো এখন আসি আমরা 0.09 এর বর্গমূল কি হয় তা দেখি। 0.09 0.09। তো এখানে দেখেন সংখ্যা আছে কয়টা, 2টা। দশমিকের পরবর্তীতে হিসাবটা হচ্ছে গিয়ে 0 যদি থাকে তাহলে 2 ঘর, এখানে আছে 2 ঘর। তো আমরা আমাদের রেজাল্ট হবে কত করে, আমাদের রেজাল্ট হবে, তো আমাদের যে কাজ 0., এটা আগে বসিয়ে নিব। তারপর দেখেন, তো আমাদের প্রথম কাজই হচ্ছে গিয়ে 0.টা বসিয়ে নেওয়া, তারপর অন্য প্রক্রিয়া করানো যাওয়া। এখানে আছে 0 এবং 9, অর্থাৎ 2টা অঙ্ক আছে। তো আমাদের এখানে যে রেজাল্টটা হবে সেটা হবে গিয়ে এক অঙ্কের হবে। তো এখানে আছে 2 অঙ্ক, তো আমাদের রেজাল্ট আমরা জেনে গেলাম এটা অবশ্যই 1 অঙ্কের হবে, 1-এর চেয়ে বেশি অঙ্কের হবে না। এভাবে জোড় সংখ্যা যেটা থাকবে, ধরেন 0.382 5, এটার বর্গমূল করলে এটার রেজাল্ট হবে, এখানে 4টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তো এই 0. এখানে 4 অঙ্ক বিশিষ্ট, তো এখানে অবশ্যই হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, উত্তরটা হবে যেটা 2 অঙ্ক বিশিষ্ট। আবার ধরেন 6টা থাকলে 3টা 0.6টা সংখ্যা থাকলে 0.এর পর 6টা সংখ্যা থাকলে তারপর আমাদের রেজাল্ট হতো 0.এর পর আরো 3টা সংখ্যা, এবং এভাবে জোড় সংখ্যা যতটি থাকবে তার অর্ধেক হবে গিয়ে রেজাল্টের সংখ্যাটা। তো এখন এখানে দেওয়া আছে 0.09। তো আমরা কি করব, 0.টা তো আগে বসিয়ে দিলাম 0.09, শূন্যটা তো আগেই বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি হচ্ছে কি, জোড় মিলানো। তো জোড় তো এখানে আছেই, তা আমরা আগে এটাও জেনে গেলাম যে আমাদের রেজাল্ট হবে 1 ডিজিটের। তো এখানে আছে 9,
আমরা এখানে বর্গের নামতা হিসাব করি 2 দ্বিগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16, 4 4 16 হলে 9 থেকে বেশি হয়ে যায়, কিন্তু 3 তিরিকে 9 লিখে দেই আমরা, 3 তিরিকে 9, বাকি থাকে কত? 0। এই অর্থাৎ 0.09 এর বর্গমূল হচ্ছে গিয়ে 0.3 বা 0.3। তো আবার দেখেন 0.009 এইটার বর্গমূল কি হবে? 0.009। আমরা কি জানি, আমাদেরকে জোড় মিলাতে হবে, এবং দশমিকের ক্ষেত্রে জোড়টা হয় দশমিকের ডানের অঙ্কগুলো মিলাতে হয়। তো দশমিকের ডানের অঙ্কগুলো যদি জোড় মিলাতে হয়, অবশ্যই বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। এখানে আছে 0, 1 জোড় মিলালাম, তো এখানে কিন্তু আসলে 9 আছে, তো আমাদেরকে জোড় মিলাতে যে কথা দশমিকের পর 9 যে কথা, আমরা কি বলছিলাম? 9 যে কথা দশমিকের পর 9 শূন্য একই কথা, দশমিকের পর 9 শূন্য শূন্য একই কথা, দশমিকের পর 9 শূন্য 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 একই কথা। তো আমরা এখানে একটা শূন্য বসালাম, তাহলে কথা হলো একটা জোড় হলো, একটা জোড় হলো। তো আমাদের প্রথম কাজ কি? এই যে দশমিক সংক্রান্ত যে ঘটনাটা, ওইটাকে এখানে নিয়ে আসা, 0 দশমিক। তো এখন দেখেন এখানে আছে 0, এখানে যদি 0 থাকে, তো বর্গমূলের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? দশমিকের পর জয় 0 থাকবে, জোড় সংখ্যা থাকলে তার অর্ধেক সংখ্যা এইখানে বসাতে হবে। তো এইখানে আছে 2টা 0, তো আমরা এখানে একটা 0 বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমরা 90 এর করবো, বর্গমূল করবো। তো 90 এর বর্গমূল করতে হলে কি করতে হবে? আমাদেরকে এই বর্গের নামতা বলতে হবে। বর্গের নামতা বলতে হলে কি করতে হবে? 9 9 81, 81। তো 81 যদি 9 9 81 হয়, তাহলে হয় কত? বাকি থাকে 9। তো 9 যদি থাকে, তাহলে আমরা কি করব? আমরা নিয়ম আছে যে এখানে যত থাকবে, এখানে আছে 9, কারণ ডানের শূন্যের বামের শূন্যের মান নাই, এখানে যত দশমিক থাকুক না কেন বামের শূন্যের কোনো মান নাই। তো এখানে আছে 9, আমরা এখানে কি বসাবো? 18। 18-এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এখানে বসাতে হবে, এবং এই সংখ্যাটা আর এই টোটাল সংখ্যাটা গুণ করতে হবে। তো আমরা কি করব? এখানে আছে 9, তো আর এখানে আছে 18, তো 9কে তো 18 দ্বারা ভাগ করা যাবে না, তো আমরা এখানে যে দশমিক আছে, এই দশমিকের কল্যাণে এখানে 2টা 0 পাই। তো এই দশমিকের কল্যাণে যেহেতু এখানে 2টা 0 পাই, তো আমাদের এখন কি করতে হবে? এইখানে এইরকম একটা সংখ্যা নিতে হবে যেন এই সংখ্যাটা এখানেও বসাতে হবে, এবং ওই সংখ্যাটা আর এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা গুণ করলে এটা হয়। তো এখানে আছে 18 আর এখানে আছে 9, তো এই সংখ্যাটার অর্ধেক হচ্ছে কি এই সংখ্যাটা। তো আমরা কি জানি, যদি অর্ধেক হয় তাহলে 4 কিংবা 5 বার হবে। তো আমরা 5 বার নিয়ে দেখি কি দাঁড়ায়। 18 5 5 5 5 25, 5 7 2, 5 8 40, 2 42, 2 হাতে রয়েছে 4, 5 থেকে 5 আর হাতে 4 9, 9 শত 25, অর্থাৎ এই সংখ্যাটা থেকে কিন্তু বড় হয়ে যায়। তো আমরা এখানে 5 বাদ দিলাম, 5 বাদ দিয়ে আমরা হিসাব করি 4 দ্বারা করি। 4 দ্বারা যদি করি, 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 32, 7 33, 3 হাতে রয়েছে 1 3, 4 কে 4 আর 3 7, 736। একটু ক্যালকুলেটর বাড়ি দিয়ে দেখি, 184 4 736। তো 736 হলে, তো এখানে দেখেন আমরা কিন্তু 4 6 4 6 4 6 আর 1 1 4 6, তো আমরা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট, এখানে কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট পেয়ে গেছি, যে আসলে মূলত 0.009 এর বর্গমূল হচ্ছে গিয়ে 0.094, এই যে 4 3 অঙ্ক বিশিষ্ট নিলে আর কি। আসলে মূলত এটা 3 অঙ্ক বিশিষ্ট নিতে হয় 0.009 এর যে বর্গমূলটা, কারণ এখানে হচ্ছে গিয়ে 3 অঙ্ক বিশিষ্ট এখানে সংখ্যা আছে, তো আমাদেরকেও আসলে 3 অঙ্ক বিশিষ্ট নিতে হয়। সরি, আমি আগে আসলে ভুল বলছিলাম যে 2 অঙ্ক বিশিষ্ট নিতে হয়। তো আসলে মূলত এটা এখানে যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট আছে, তো আমাদেরকে এখানেও 3 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। তো আবার দেখেন, এখন হচ্ছে গিয়ে কত? 0.0009 0.0009
এইটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, দশমিকের পরে যে অঙ্কগুলো আছে ওগুলোকে জোড়া মিলাবো, এবং জোড়া মিলাবো বাম দিক থেকে ডান দিকে যাবো, এবং সাধারণের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে জোড়া মিলাবো। দশমিকের ক্ষেত্রে জোড়া মিলাই, এখানে জোড়া এখানে জোড়া। কি বলছিলাম, আমরা রেজাল্ট আগে জানি কয় সংখ্যা বিশিষ্ট হবে, যেহেতু এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি, তো আমরা এখানে রেজাল্টটা পাবো 2 অঙ্ক বিশিষ্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে দশমিক যে সংখ্যাটা আছে, দশমিকের আগের সংখ্যাটা দশমিক সহ এখানে বসিয়ে দেবো, 0 দশমিক। এরপরে আছে 0 0 0 9। তো 2 সংখ্যা আছে, 2টা শূন্য আছে, তো আমরা এখানে রেজাল্টে বসাবো একটা শূন্য, কারণ আমরা দেখেন 2টা শূন্য যদি মেন গড়া থাকে তাহলে রেজাল্টের পরে 1 শূন্য বসাতে হবে। তো এখানে দেখেন আমরা পাইছি যে 4টা অঙ্ক আছে, এখানে আমরা রেজাল্ট পাবো 2 অঙ্ক বিশিষ্ট। আমরা কিন্তু অলরেডি 1 অঙ্ক পেয়ে গেলাম, আর একটা অঙ্ক বাকি আছে। তো এখানে আছে 0 9। তো 0 9 এর বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হবে, 3 এর বর্গ করতে হবে। 3 তিরিকে 9 হইল 0, অর্থাৎ 0.0009 এর বর্গমূল হচ্ছে গিয়ে 0.03। 0.03 একই সিস্টেম সকল দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আশা করি সাধারণ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে এবং দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে তার সম্পর্কে আপনারা একটা সঠিক এবং ক্লিয়ার ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও আর আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন।